ইলেকট্রনিক কম্পোনেন্ট ছাড়া ইলেকট্রনিক প্রজেক্ট অসম্ভব। আমরা যেহেতু ইলেকট্রনিক নিয়েও কাজ করব, তাই আমাদের ইলেকট্রনিক কম্পোনেন্ট বা ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের প্রয়োজন হবে। আর এই ইলেকট্রনিক কম্পোনেন্ট বা ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের যে প্রয়োজন হবে, এর উপরে একটা ভিডিও আসবে না, সেটা কি হয়? তো আজকে আমরা দেখাতে চলেছি একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট বা ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের উপর শর্টকাট একটা ভিডিও। খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ইলেকট্রনিক কিছু কম্পোনেন্ট আমরা দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছি আমি বিপ্লব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখন করতে চলেছে এই সবগুলো জিনিসের রিভিউ। তো আপনারা দেখতে থাকেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো সর্বোপরি প্রথমে এটা দেখবো এলইডি স্ট্রিপ। এটা বিভিন্ন ধরনের প্রজেক্টে ইউজ করে থাকবো আমরা। তো দেখা যাক এইটার কি কি প্রজেক্ট আমরা ইউজ করতে পারি, পরবর্তীতে এটার ইউজ আমরা দেখাবো। তো নেক্সটে আসি, এটা হলো পাওয়ার ব্যাংক। সার্কিট। পাওয়ার ব্যাংক সার্কিট এটা চার্জিং মডিউল হিসেবে আমরা ব্যবহার করতে পারবো এক সময়। তো এইটাকে আমরা ছোট ছোট প্রজেক্টের ব্যবহার করতে পারবো। এটা সাইডে রেখে দিই। এরপরে আসি গিয়ার মোটরে। তো এই গিয়ার মোটরটা বলতে গেলে অনেক জায়গায় পাওয়া যায় না, কস্টলি মিলে। তো আপনারা একটু চেষ্টা করে দেখবেন এই গিয়ার মোটরটা কেনার জন্য। তো নেক্সটে আসি রেজিস্টারে। রেজিস্টার আমার কাছে অনেক ধরনের রেজিস্টার আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সকল মানের রেজিস্টার আমি নিয়ে এসেছি, দেখতে পারতেছেন। সকল মানের রেজিস্টারই আছে, যাতে পরবর্তীতে প্রজেক্ট তৈরি করতে আমাদের কোনো রকম সমস্যা না হয়, সেজন্য আমি 10 ওহম থেকে শুরু করে আমি 1 মেগা ওহম পর্যন্ত রেজিস্টার নিয়েছি। তো এরপরে আসি বাজার। তো বাজার কালেকশন বলতে কিছু নাই, আমি এখানে 5টার মতো বাজার নিয়েছি। তো আপনি বাজার সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আসবে। এরপরে আছে পুশ সুইচ। আপনি দেখতে পাচ্ছেন এখানে পুশ সুইচ, যে সুইচগুলোকে পুশ করে ইউজ করতে হয়। এই আছে 5টা। এরপরে আসি রিলে। তো গাইজ, এটা দেখতে পাচ্ছেন একটা 6 ভোল্ট রিলে। এই রিলেটা সব জায়গায় পাবেন না, বড় বড় ইলেকট্রনিক্সের দোকানে গেলে আপনারা একমাত্র এই রিলেটাকে পাবেন। তো আপনারা একটু খুঁজে নেবেন। তো নেক্সটে আসি একটি মোশন সেন্সর। আপনারা এই সেন্সরটাকে সবাই চিনেন, মোশন সেন্সর। এই সেন্সরটা দিয়ে মোশন মানে গতি দেখে এই সেন্সরটাকে সেন্সিটিভ করা যায়। মানে এই সেন্সরটা গতি দেখলেই সিগন্যাল প্রেরণ করে। তো নেক্সটে আসি, তারপর দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্ব। এই এলইডি বাল্বগুলো হতে পারে এটা লাল কালার সম্ভবত। তো নেক্সটে আসি, আমি কিছু এখানে ওয়্যার নিয়েছি, কপার ওয়্যার। এই ওয়্যারগুলো শুধু ভিতরে একটা গেজ আছে কপারের, আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা গেজ। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিস্টার। এটার মান হলো D882 ট্রানজিস্টার। D882 ট্রানজিস্টার দিয়ে আমরা অনেক ধরনের প্রজেক্ট তৈরি করব।
যে প্রজেক্টগুলো আপনারা দেখতে পারবেন, এমনকি আইপিএস তৈরি করব এই ট্রানজিস্টরটা দিয়ে। তো নেক্সটে আসি এলডিআর। এলডিআর এর পূর্ণরূপ হলো লাইট ডিটেকটিভ রেজিস্টার। এটা হলো একটা এলডিআর। এরকম এলডিআর আমি মনে হয় 10 পিস নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট এলডিআর, এর চেয়ে একটা বড় সাইজ পাওয়া যায়। এই এলডিআরগুলো দিয়ে আমরা পরবর্তীতে নানান ধরনের প্রজেক্ট তৈরি করব। তো আমাদের সাথে থাকবেন এই প্রজেক্টগুলো দেখার জন্য। তো নেক্সটে আসি, আমার কাছে একটা নিয়েছি রাং। এটা আমার কাছে 80 টাকার মতো নিয়েছে, আপনি একটু খোঁজ করে নেবেন, এটা খুবই ভালো মানের রাং। তো নেক্সটে আসি, এটা হলো গ্রিন এলইডি। এরপরে আসি, এটা হলো 2N222 ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটা দিয়ে আমরা ওয়্যারলেস নানান ধরনের প্রজেক্ট তৈরি করব। এরপরে আসি সেন্সর এলইডি। এগুলো কোনো নর্মাল এলইডি নয়, আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন, এটাগুলো সেন্সর এলইডি। এগুলো এলইডিগুলো গ্লো করে, কিন্তু এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, ক্যামেরা দিয়ে দেখতে পাই। এগুলো দিয়ে আমরা নানান ধরনের লাইফে প্রজেক্ট তৈরি করব। মোটরগুলোকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, এগুলো হলো ড্রোন মোটর। এগুলো দিয়ে আমরা পরবর্তীতে ড্রোন তৈরি করব। তো নেক্সটে আসি, এটা হলো পিজো মাইক। এটা হলো পিজো মাইক। এই পিজো মাইকগুলো দিয়ে আমরা পরবর্তীতে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট তৈরি করব, যে হাঁটলেই মোবাইল বা ফোন চার্জ হবে। তো নেক্সটে আসি, এটা হলো মিনি মোটর। 15 থেকে 20 টাকা করে নিবে আপনাদের কাছ থেকে। তো নেক্সটে আসি, এটা হলো আরেকটা ড্রোন মোটর। এই মোটরটার আরপিএম খুবই হাই, আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই মোটরের আরপিএমটা খুবই হাই। তো এইটা দিয়ে আমরা নানান ধরনের প্রজেক্ট তৈরি করব। তো নেক্সটে যা আরেকটা ট্রানজিস্টার আছে, এটা সম্ভবত BC547 ট্রানজিস্টার। এটা হলো BC547 ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটা দিয়ে আমরা নানান ধরনের ইলেকট্রনিক প্রজেক্ট তৈরি করতে পারি, যেগুলো আমরা সায়েন্স ফেয়ারে প্রদর্শন করতে পারি। তো নেক্সটে আসি, এটা হলো ডাবল সাইড টেপ। এই ডাবল সাইড টেপ, এই টেপটার একটু দাম আপনার কাছে বেশি রাখবে। তো নেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে গ্লু স্টিক। এই গ্লু স্টিক আমাদের গ্লু গানে ব্যবহার করে থাকি। এটা বিশেষ কিছু নাই। তো এই রিভিউগুলো আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং এই সকল পার্টস দিয়ে আমরা কি ধরনের ভিডিও তৈরি করতে পারবো সেটা আপনাদের হয়তো বা বোঝার বাকি নেই। আর আপনি যদি ইলেকট্রনিক লাভার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওগুলো আপনার অবশ্যই পছন্দ হবে। আর এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।